আরে এটা তো আমার বয়ফ্রেন্ড ইয়াশ। হাই ইয়াশ, তুমি তো আমাকে কখনো বলো না তুমি এত বড় কোম্পানির মালিক। এই সরি জিনি, এই জিনি তুমি একটা সামান্য এমপ্লয়ি আমাদের বসের সাথে কি ব্যবহার করতেছো? তুমি কি আমাদের কোনোভাবে বসকে পড়াতে চাইতেছো? ভুল করতেছো তুমি। আরে এটা কি বলতেছে? আরে আজকে তো আমি খুব ভালোভাবে দেখেছি আমাদের কোম্পানির বসের সাথে তোমার চেয়ার একেবারে মিলে যায়। সত্যি করে বলো তো তুমি কি কোম্পানির বস? আমি যদি কোম্পানির বস হই তাহলে মেকানিকের কাজ কেন করব? না, এটাও তুমি ঠিকই বলেছো। এই জিনি তোমাকে এই ফাইলের প্রজেক্টটা কালকের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে। তুমি যদি এটা কমপ্লিট করতে পারো তাহলে বসের সাথে তোমার ভালোবাসা জমতে পারে। অনেক ক্লান্ত হয়ে গেছি, তার উপরে আবার প্রজেক্ট কমপ্লিট করতে হবে। যিনি আমি মেকানিক হলে কি হবে? আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তাহলে তুমি আমার প্রজেক্ট কমপ্লিট করে দাও। রিয়া, তোমার প্রজেক্ট তো বসের অনেক পছন্দ হয়েছে, তাই তো বস তোমাকে বোনাস দিতে বললো। আমি কমপ্লিট করেছি, ও কেন বোনাস পাবে? এই যিনি তুমি টেনশন নিও না, বোনাস তো তুমিই পাবে। আর রিয়াকে তো এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। বস এটা কি বলতেছে? এই প্রজেক্টটা তো কালকে আমি কমপ্লিট করেছি, আর যিনি তো আমার গার্লফ্রেন্ড। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।